সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বিদেশ থেকেও কিভাবে কোনো সমস্যা ছাড়াই খুব সহজে নগদ অ্যাপসটা ব্যবহার করবেন, যেটা কোনোভাবেই করা যাচ্ছে না। কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনিও নগদ অ্যাপসটা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ঠিক আছে, বিদেশ থেকে নগদ অ্যাপসটা ব্যবহার করার জন্য আপনি হয়তো অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনো চেষ্টাই কাজে দিচ্ছেন। পরিশেষে নগদ অ্যাপসের লগ ইন করলে দেখা যাচ্ছে সার্ভার সমস্যা অথবা নেট কানেকশন সমস্যা। যদিও সবকিছু ঠিকঠাক আছে, তারপরও এই সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি আজকে গ্যারেন্টি দিচ্ছি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করলে ভিডিওতে যে ট্রিক্স গুলো শেয়ার করা হয়েছে সেই ট্রিক্স গুলো মেনে চললে ইনশাআল্লাহ অবশ্যই আপনি নগদ অ্যাপসটা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। প্রথমত হচ্ছে, আপনি যদি বিদেশ থেকে নগদ অ্যাপসটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার সিমে রোমিং চালু থাকতে হবে। ঠিক আছে, এটা মাস্ট বি লাগবে। আপনি নগদ অ্যাপস ব্যবহার করেন বা বিকাশ ব্যবহার করেন, মানে যা কিছুই করেন না কেন, আপনার যদি রোমিংটা চালু না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন। তো মাস্ট বি রোমিং সেবাটা চালু করে নিতে হবে। রোমিং সেবাটা চালু থাকলে আপনি বিদেশ থেকে বিকাশ, নগদ, রকেট যাবতীয় সবকিছু অ্যাপসই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনারা হয়তো ইতিপূর্বেই রোমিং সার্ভিসটা চালু করে নিয়েছেন, বা যদি রোমিং সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। ওইখান থেকে হচ্ছে রোমিং সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন এবং রোমিং সার্ভিসটা চালু করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার যদি শুধু ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড থাকে তাহলে চালু করে নিতে পারবেন, আর যদি এই ধরনের কার্ড না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে চালু করে নিতে পারবেন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে। আচ্ছা, তাহলে রোমিং সার্ভিসটা যদি চালু থাকে তাহলে আশা করতেছি মেইন যে ধাপটা এটা হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এখন আপনি যদিও বিদেশে আছেন কিন্তু নগদকে বোঝাতে হবে যে আপনি দেশেই আছেন, দেশ থেকেই নগদ অ্যাপসটা ব্যবহার করতেছেন। কারণ নগদই হচ্ছে বিদেশ থেকে নগদ অ্যাপসটা যাতে ব্যবহার করা না যায় সেরকম সিস্টেম করে দিয়েছে, বুঝতে পারছেন? তো নগদকে এখানে ফাঁকি দিতে পারলেই সেটা আপনারা কোনো সমস্যা ছাড়াই ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো সেটা করার জন্য একটা বাংলাদেশি প্রিমিয়াম যে আইপি আছে বা বাংলাদেশি প্রিমিয়াম যে ভিপিএন আছে ওইটার মাধ্যমেই করা যাবে। তো একমাত্র প্রিমিয়াম ভিপিএন হচ্ছে ওপেন ভিপিএন, এটার মাধ্যমেই আপনারা নগদ অ্যাপসটা কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? তো এটা কিভাবে সেট আপ করবেন সেটাই হচ্ছে এখন দেখাবো। তো তার জন্য সবার প্রথম প্লে স্টোর অ্যাপসটার মধ্যে চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর ওপেন ভিপিএন লিখে সার্চ করবেন। ওপেন ভিপিএন লিখে সার্চ করার পর যে নিচে দেখতে পারতেছেন এটা কিন্তু অ্যাপসটা, এটা হচ্ছে ইনস্টল করবেন এখান থেকে। তো দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে ওপেনে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর তারপর যে পারমিশন গুলো চাবে এগুলো হচ্ছে কাইন্ডলি দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন, তারপর হচ্ছে এগ্রিতে দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পর অ্যাপস থেকে জাস্ট বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর হচ্ছে আপনাকে যে অ্যাকাউন্টটা করে দেওয়া হবে সেই অ্যাকাউন্টে চলে যাবেন। ঠিক আছে, তো তারপর যেখানে পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন এই পাসওয়ার্ডটা হচ্ছে কপি করে নেবেন। ঠিক আছে, তো দেখতে পারতেছেন পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার সাথে সাথেই পাসওয়ার্ডটা কপি হয়ে গেছে এবং হচ্ছে এখানে ডাউনলোড কনফিগ নামে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর তারপর যে দেখতে পারতেছেন ইনপুট টু অ্যাপ, ঠিক আছে, ইনপুট টু অ্যাপস একটা ক্লিক দিবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটা যেটা এখান থেকে কপি করছিলেন এটা জাস্ট বসাবেন। বসানোর পর তারপর যে ইনপুট লেখাটা আছে ইনপুটে একটা ক্লিক দিবেন। তো সরাসরি দেখতেছেন যে ওপেন ভিপিএন অ্যাপসে নিয়ে যাচ্ছে। তারপর যেখানে কনফার্ম লেখাটা আছে ওইখানে একটা ক্লিক দিবেন। তো তারপর দেখতেছেন সাথে সাথেই কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। তো দেখতে পারতেছেন এটা কিন্তু ডিরেক্ট কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমি নগদ অ্যাপসে আপনাদের ঢুকে দেখাই তাহলে হচ্ছে দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই কিন্তু আমরা নগদ অ্যাপসে ঢুকতে পারছি। ঠিক আছে, কোনো সমস্যা ছাড়াই নগদ অ্যাপসে ঢুকতে পারছি। আপনারা কিন্তু দেখতেছেন যে ভিপিএন কিন্তু কানেক্ট আছে। ঠিক আছে, দেখেন যে ভিপিএন কিন্তু কানেক্ট আছে, এখানে কিন্তু ভিপিএন কানেক্টেড লেখা আছে। ঠিক আছে, কানেক্টেড আপনারা কিন্তু দেখতে পারতেছেন। ঠিক আছে, এখান থেকে যদি আপনাদের দেখাই তো দেখেন যে ভিপিএন কিন্তু কানেক্ট আছে। ঠিক আছে, এইটার মানে হচ্ছে যে এই ভিপিএনটা আপনারা কানেক্ট করে নগদ অ্যাপসে ঢুকলে হচ্ছে আপনাদের নগদ অ্যাপসটা চলবে। সেটা আপনি যে দেশে থাকেন না কেন, এনি কান্ট্রিতে থাকেন, কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে ভিপিএনটা কানেক্ট করলেই আপনার নগদ অ্যাপসটা 100% চলবে, একদম গ্যারান্টি সহকারে চলবে, আপনি যে দেশেই থাকেন না কেন। ঠিক আছে, জাস্ট এই ভিপিএনটা আপনার কানেক্ট করতে হবে। তো এই ভিপিএনটা কানেক্ট করার জন্য বা ভিপিএন এর অ্যাকাউন্ট নেওয়ার জন্য হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে আপনাকে এমন একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, যে অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, পাসওয়ার্ড দেওয়া হবে, ইউজার আইডি দেওয়া হবে। তো এইটা জাস্ট হচ্ছে আপনি ভিপিএন এ গিয়ে বসাবেন। আর কিভাবে যে বসাবেন এটা কিন্তু খুব সিম্পল নিয়ম আপনাকে দেখানো হয়েছে। জাস্ট এইভাবে কানেক্ট করলেই আপনার ভিপিএনটা 100% চালু হয়ে যাবে, এবং ভিপিএন চালু হওয়ার পর নগদ অ্যাপসে ঢুকলেই আপনার নগদ অ্যাপসটা চলবে। ঠিক আছে, আর এর থেকে ভালো কোনো ভিপিএন অন্তত প্লে স্টোরে পাবেন না। ফ্রি ভিপিএন যেগুলো আছে এগুলো দিয়ে তো কাজই করবে না, একমাত্র এটাই আছে সব থেকে কম খরচে আমাদের থেকে এটা নিতে পারবেন, এবং যাবতীয় সেবা আমাদের থেকে নিতে পারবেন। ঠিক আছে, এবং হচ্ছে যে কোনো ধরনের সাপোর্টও যদি প্রয়োজন হয় খুব সহজে আমাদের মাধ্যমে নিতে পারবেন। আর ভিপিএন এ হচ্ছে
কিভাবে ডিসকানেক্ট করবেন। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন তাহলেই ডিসকানেক্ট হয়ে যাবে। একটা ক্লিক দিবেন ভিপিএন কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যে দেখতেছেন কানেক্ট হয়ে গেছে। আরেকটা ক্লিক দিবেন ডিসকানেক্ট, আরেকটা ক্লিক দিলেই কানেক্ট। তো আপনাদের যখন প্রয়োজন তখন কানেক্ট করবেন, যখন প্রয়োজন শেষ তখন ডিসকানেক্ট করে দিবেন। আর ভিপিএন কানেক্ট করে নগদে ঢুকলে আপনারা কোনো সমস্যা ছাড়াই নগদ অ্যাপসে ঢুকতে পারবেন। ঠিক আছে, এমনকি এই ভিপিএন দিয়ে আপনারা ব্রিলিয়ান্ট, আলাপ বা অন্যান্য আইপি কলিং যে অ্যাপস আছে সব ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যেটার জন্য ব্যবহার করতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন। ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তো ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। খুবই সিম্পল নিয়ম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।